নমস্কার বন্ধুরা, ইয়োর পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। রাজ্যে আবার নতুন করে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর একটি জেলা থেকে 4টি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে প্রচুর শূন্য পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে। সমস্ত গ্রাম পঞ্চায়েতে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো এই বিজ্ঞপ্তিটি কোন ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত হয়েছে এবং কোন কোন ব্লকের কোন কোন গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ রয়েছে, কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, আবেদনের লাস্ট ডেট, বয়স, বেতনক্রম, শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি এবং শূন্যপদ সহ সমস্ত বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন। আর এটি প্রথম বিজ্ঞপ্তি। নদিয়া ডিস্ট্রিক্ট থেকে 4টি বড় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আশাকর্মী নিয়োগে। তো এই আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে প্রাথমিক যে সমস্ত শর্তাবলীগুলি থাকে, সমস্ত বিজ্ঞপ্তির শর্তাবলী একই রকম থাকবে। শিক্ষাগত যোগ্যতা আমরা পরপর কোন কোন ব্লকের বা কী শূন্যপদ রয়েছে দেখে নেব। এখানে কেবলমাত্র বিবাহিতা, বিধবা বা আদালত কর্তৃক আদেশনামাপ্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবেন এবং আগ্রহী প্রার্থীকে অবশ্যই ওই গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। তার প্রমাণপত্র হিসাবে ভোটার তালিকা বা এপিক কার্ড, রেশন কার্ড ইত্যাদি কিন্তু আপনাকে জমা করতে হবে। আর প্রার্থীর বয়স 23/8/2024 থেকে, অর্থাৎ আজ থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। আপনার নিজের ব্লকেও কিন্তু আপনি গ্রামের শূন্যপদ পেয়ে যাবেন। 30 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। আর তপশিলি জাতি উপজাতি ভুক্ত প্রার্থীরা বয়সসীমা কিন্তু 22 থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। আর এক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এক্ষেত্রে গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী এবং লিঙ্ক ওয়ার্কারগণ সকলেই বিভাগীয় শংসাপত্র দাখিল করলে অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করা হবে এক্ষেত্রে। আর এক্ষেত্রে আবেদনপত্রের সঙ্গে কি আপনারা দেবেন, আবেদনপত্রের সঙ্গে জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিক সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, এলাকার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র, যদি আপনি SC ST OBC হয়ে থাকেন সেটি কিন্তু আপনার ক্ষেত্রে যদি প্রযোজ্য হয়, এটি কিন্তু আপনাকে প্রমাণ হিসাবে জেরক্স কপি জমা দেবেন। কেন্দ্র বা রাজ্য সরকার স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য এবং প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী এবং লিঙ্ক ওয়ার্কারগণ যদি এরকম আপনারা থাকেন, তার প্রমাণপত্র কিন্তু দিতে হবে। বর্তমান বৈবাহিক স্থিতি, সেক্ষেত্রে বিবাহিতা, বিবাহ বিচ্ছিন্ন, বিধবা ইত্যাদি কিন্তু আপনাকে জমা দিতে হবে। আবেদনকারী নিজের নাম এবং পোস্টাল ঠিকানা লেখা এবং 5 টাকার ডাক টিকিট সাঁটা একটি খাম কিন্তু আবেদনপত্রের সাথে জমা করতে হবে। আরও লাগবে আপনার প্রার্থীর স্বাক্ষর সহ 2 কপি পাসপোর্ট সাইজ রঙিন ফটোগ্রাফ। এগুলি দিয়ে আপনাকে কিন্তু নির্দিষ্ট স্থানে জমা করতে হবে। অর্থাৎ ক থেকে চ পর্যন্ত উল্লেখিত প্রমাণপত্রগুলির আসল কিন্তু পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ ইন্টারভিউয়ের সময় দেখা হবে। এবং এক্ষেত্রে আবেদন নিজের হাতে যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি আপনারা দেখতে পাবেন সেটি কিন্তু জমা দিতে হবে। এক্ষেত্রে আপনার নিয়ারেস্ট বিডিও অফিসে কিন্তু আপনি জমা দেবেন। 23/8/2024, অর্থাৎ আজ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 13/9/2024, 11টা থেকে 4টে পর্যন্ত। সরকারি ছুটির দিন ব্যতীত আপনারা জমা দিতে পারবেন। ডাকযোগে বা ইমেলে প্রেরিত আবেদনপত্র গ্রাহ্য হবে না, অর্থাৎ আপনাকে কিন্তু সরাসরি বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে। এক্ষেত্রে আবেদনপত্রের সংযোজনী 1 ব্লক ভিত্তিক আশাদের শূন্যপদ সংযোজনী 2-টে উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে আপনাদের এই যে আবেদনপত্রটি দেখছেন, এক্ষেত্রে আপনাদের কিন্তু এটি ফিল আপ করতে হবে এবং যা তথ্য চাওয়া হচ্ছে সম্পূর্ণভাবে কিন্তু আপনি ফিল আপ করবেন। করার পরে যে প্রমাণপত্রগুলি জেরক্স দেবার সেটি দিয়ে দেবেন। এক্ষেত্রে আপনারা দেখছেন যে ব্লকে রিক্রুটমেন্ট করা হচ্ছে: কালীগঞ্জ ব্লক, কৃষ্ণগঞ্জ 1, কৃষ্ণনগর 2 এবং কৃষ্ণনগর 1, নাকাশিপাড়া, নবদ্বীপ, চাপড়া, কৃষ্ণগঞ্জ। এটি প্রথম বিজ্ঞপ্তি অনুসারে এই 7টি ব্লকের
20টি গ্রাম পঞ্চায়েতে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং এক্ষেত্রে ভিলেজ বা সার্ভিস এরিয়াগুলি আপনারা কিন্তু এক্ষেত্রে দেখতে পাবেন শূন্যপদ পাশে রয়েছে, প্রত্যেকটি ক্ষেত্রে একটি একটি করে শূন্যপদ রয়েছে। পাশে যে প্রেফার কাস্ট ক্যাটাগরি রয়েছে সেক্ষেত্রে আপনার যদি এসসি এসটি ওবিসি হয়ে থাকে মেনশন করা থাকবে, আর না থাকলে সেটি কিন্তু সাধারণ ক্যান্ডিডেটদের জন্য থাকছে। এটি ছিল প্রথম বিজ্ঞপ্তি। আসুন দ্বিতীয় বিজ্ঞপ্তিটি আমরা সরাসরি দেখে নিই। এটি দেখতে পাচ্ছেন আপনারা দ্বিতীয় বিজ্ঞপ্তি, পশ্চিমবঙ্গ সরকার মহকুমা শাসকের করণ, তেহট্ট মহকুমা, তেহট্ট নদিয়া থেকে 23/8/2024 একই ডেটেই কিন্তু প্রকাশ করা হয়েছে। শূন্য পদগুলি আমরা দেখব, কারণ সমস্ত ক্ষেত্রে কিন্তু শর্তাবলী একই, আবেদনের ফরম্যাট একই থাকবে এবং এক্ষেত্রে আপনাদের লাস্ট ডেটও একই রয়েছে। করিমপুর 1, করিমপুর 2, তেহট্ট 2 এর ক্ষেত্রে শূন্য পদ রয়েছে। এক্ষেত্রে যে যে গ্রাম পঞ্চায়েতগুলি পাশে উল্লেখ করা হচ্ছে, যেমন করিমপুর 1, জামশেরপুর, দীঘলকান্ডি, বান্নিয়া, এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। শর্তাবলী সমস্ত ক্ষেত্রে একই রয়েছে। প্রত্যেকটি ফর্মের শেষে কিন্তু এই প্রত্যেকটি নোটিফিকেশনের শেষে আবেদনপত্র আপনারা সরাসরি পেয়ে যাবেন। এটি ছিল দ্বিতীয় বিজ্ঞপ্তির শূন্যপদ। আসুন তৃতীয় বিজ্ঞপ্তিটি আমরা দেখি। এটি হলো তৃতীয় বিজ্ঞপ্তি, আর তৃতীয় বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে নদিয়া ডিস্ট্রিক্ট, কিন্তু কল্যাণী মহকুমা শাসকের করণ, কল্যাণী নদিয়া থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। একই ডেট রয়েছে 23/8/2024। এক্ষেত্রেও কিন্তু শর্তাবলী একই রকম রয়েছে। আমরা সরাসরি এক্ষেত্রে দেখে নেব যে শূন্যপদগুলি কোথায় কতটি করে শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে হরিণঘাটাতে যে ব্লকে রিক্রুটমেন্ট করা হচ্ছে, হরিণঘাটার মধ্যে যে জিপিগুলি রয়েছে এখানে দেখতে পাচ্ছি আমরা 3টি জিপিতে শূন্যপদ রয়েছে, মোট 4টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে এসসি রয়েছে আপনার 1টি, জেনারেল 2টি, জেনারেল 3টি। এখানে এই আন্ডারে যে সমস্ত বিপিএইচগুলি রয়েছে বা এখানে উপস্বাস্থ্য কেন্দ্রে রিক্রুটমেন্ট করা হবে। হরিণঘাটাতেই শুধু এই ব্লকের যারা স্থায়ী বাসিন্দা তারা কিন্তু আবেদন করতে পারছেন, তার নিচে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি পেয়ে যাবেন। আর এক্ষেত্রে কিন্তু আপনারা এই আবেদনপত্রটি ডেট একই রয়েছে। এটি কিন্তু আপনারা এই যে আপনার ব্লক অর্থাৎ হরিণঘাটা ব্লকে কিন্তু আপনি এখানে জমা দেবেন। কল্যাণী এই যে মহকুমা শাসকের করণ সেখানে কিন্তু আপনাকে ফরম্যাটটি জমা দিতে হবে, কারণ নদিয়া ডিস্ট্রিক্টেরই 4টি বিজ্ঞপ্তি বিভিন্ন লোকেশান থেকে প্রকাশ করা হয়েছে। অন্যান্য বিজ্ঞপ্তিও কিন্তু এর পরে ধাপে ধাপে প্রকাশিত হবে। তো আসুন আমরা চতুর্থ অর্থাৎ শেষ বিজ্ঞপ্তিটি দেখে নিই। চতুর্থ বিজ্ঞপ্তিটিও নদিয়া ডিস্ট্রিক্টের, এক্ষেত্রে চাকদা ব্লক থেকে এই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে চাকদার অন্তর্গত বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে রিক্রুটমেন্ট করা হবে। আর আবেদনের শর্তাবলী নতুন করে বলছি না, বয়স বা শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু একই রয়েছে। আমরা সরাসরি শূন্যপদটি দেখে নেব এবং আবেদনপত্র জমা দেওয়ার স্থান, প্রত্যেকটি 4টি বিজ্ঞপ্তির কিন্তু আলাদা আলাদা আবেদনপত্র জমা দেওয়ার প্লেস রয়েছে। যেমন সংশ্লিষ্ট বিডিও অফিস অর্থাৎ চাকদার যে বিডিও অফিস রয়েছে এসডিও অফিসেও জমা দিতে পারবেন বা বিএমএইচ অফিসে যোগাযোগ করুন। প্রতিদিন অফিস চলাকালীন সময়ের মধ্যে জমা দিতে হবে। ডেট কিন্তু রয়েছে লাস্ট ডেট 13/9/2024। এক্ষেত্রে যে শূন্য পদগুলি রয়েছে আমরা একবার দেখে নেব। এক্ষেত্রে চাকদা ব্লকের 5টি শূন্য পদ রয়েছে, তার মধ্যে জিপি রয়েছে তাতলা 1, শিলিন্দা 1, দেউলি এবং ডুবরা। এই যে গ্রাম পঞ্চায়েতগুলি দেখলেন এখানে কিন্তু একটি একটি করে মোট 5টি শূন্যপদ রয়েছে। এক্ষেত্রে জেনারেল আমরা দেখতে পাচ্ছি 2টি শূন্যপদ আর বাকি 3টি এসসি শূন্যপদ রয়েছে। এই ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন, যারা চাকদা ব্লকের স্থায়ী বাসিন্দা তারাই এক্ষেত্রে আবেদন করতে পারবেন। তো এক্ষেত্রে আমরা দেখলাম নদিয়া ডিস্ট্রিক্টের বিভিন্ন যে সাবডিভিশনগুলি রয়েছে তার মধ্যে 4টি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অন্যান্য সাবডিভিশনের বিজ্ঞপ্তিও কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। তো যারা দেখছেন কল্যাণী বা নদিয়া ডিস্ট্রিক্ট থেকে অবশ্যই বলবো চ্যানেলটি যদি নতুন ভিজিট করে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন। আর অন্য অন্য ডিস্ট্রিক্টে যদি নতুন হয়ে থাকেন তারাও কিন্তু তাদের ডিস্ট্রিক্টের ভিডিও তাড়াতাড়ি পেতে অবশ্যই চ্যানেলটিতে প্রতিদিন ভিজিট করুন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।